আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভেজ ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমি আমাদের এই নতুন ক্রেনটির কমিশনিং জবের সময় যা যা কাজ করেছি সম্পূর্ণ কাজের স্টেপ বাই স্টেপ বর্ণনা দিব। আর আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই ক্রেন কমিশনিংয়ের সময় কি কি কাজ করতে হয়, কিভাবে করতে হয় তার সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে কাউন্টার ওয়েট, তারপর হাঁটা চলার জন্য ক্যাটওয়াকের জন্য যে মই বা সিঁড়ি, এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ক্যাবিনেট, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা বুম, তারপর লিঙ্ক রড ইত্যাদি সব কিছু মালামাল এখানে চলে আসছে। তো প্রথমে আমাদের কলামকে বসানোর জন্য বেস তৈরি করা হয়েছে, বেসটিকে অ্যালাইনমেন্ট করতেছি। অ্যালাইনমেন্টের কাজ হয়ে যাওয়ার পর আমরা বেসটিকে সম্পূর্ণভাবে ফিট করতেছি যেন আমরা কলামটিকে সুন্দর মতো বসাতে পারি। তো এখানে দেখতেছেন আমাদের কাজ কমপ্লিট, আমাদের বেসের কাজ কমপ্লিট। নাট বোল্ট আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং কেবল টেনে ফেলেছি। দেখেন এই যে কেবলগুলো ঘুষিয়ে মাঝখানে রেখে দিয়েছি। এই হলো আমাদের ক্রেনের কলামটি। কলামের মধ্যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ল্যাডারের সাথে লাগানো রয়েছে একটি ডিবি বক্স, যেখানে জাংশন ডিবি বলতে পারেন। এখানে এসে 3টি কেবল কানেক্টেড হবে 3 ফেজের। তারপর এই সম্পূর্ণটি যদি দেখি, এই যে ল্যাডার হয়ে ডিবি বক্সটি হয়ে কেবল যাবে আপনার স্লিপ রিংয়ে। এই দেখতে পাচ্ছেন এখানে একটি কেবল, 3টি কেবল টানা রয়েছে। কেবলটি হলো 150 RMA কেবল, একটি সিঙ্গেল কোরের কেবল, যা কিনা যে সরাসরি স্লিপ রিংয়ের সাথে কানেক্টেড হয়েছে ওই উপরের মাথায়। তো আপনাদের আমি যদি দেখাই স্লিপ রিংটি দেখতে কেমন হয়, তাহলে আমি ওই পাশ থেকে যদি দেখাই, এই যে দেখেন এই গোলটির ভিতরে রয়েছে স্লিপ রিং এবং এখানে একটি নেম প্লেট রয়েছে আপনারা দেখতে পারেন। আর এই পাশেই রয়েছে একটি জেবি মানে জাংশন বক্স, যেখান থেকে এইখানকার ভিতরে যত ওয়্যারিং আছে তার কানেকশন। তো এখানে কিছু ইলেকট্রিক্যাল কাজ রয়েছে যা আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তারপর আমরা এই কলমটিকে সোজা করে দাঁড়া করাবো ক্রেনের মাধ্যমে, আপনারা এখানে দেখতে পারবেন যে। আর তারপরে আমরা এটার উপরে ক্যাটওয়াকগুলো ফিটিং করে দেবো। এই যে ক্যাটওয়াকগুলোকে আমরা ক্রেনের মাধ্যমে তুলে এই কলমটিকে দাঁড় করিয়েছিলাম, তার উপরে ক্যাটওয়াকটি অলরেডি ফিটিং করে দিচ্ছি। ক্যাটওয়াক ফিটিং হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ক্রেনের মাধ্যমে এই কলামটিকে নিয়ে বেজের উপরে বসানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি হ্যাঙ্গিং করে রেখেছি এবং সুন্দরভাবে সাবধানতার সহিত আমরা পয়েন্ট টু পয়েন্ট এই কলামটিকে বেজের মধ্যে আমরা বসাবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন বোল্টের সমান করে আমরা আস্তে আস্তে খুব সময় নিয়ে এই কাজটি করতেছি। এই যে দেখেন সাবধানতার সহিত আমাদের আগে বেসটিকে অ্যালাইনমেন্ট করা ছিল। অ্যালাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো অ্যালাইনমেন্ট 100% অ্যাকুরেট হতে হবে। তো আমরা এখন নাটগুলোকে ভালো করে লাগিয়ে দেবো। সবগুলো নাট একে একে আমরা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আমরা খুব ভালোভাবে এটার টাইটনেস চেক করব। বেজ এবং কলামের মাঝখানে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিকে আমরা পূরণ করে দিব সিমেন্ট দিয়ে। প্রথমেই আমরা দিচ্ছি রেজিন কম্পোনেন্ট। রেজিন কম্পোনেন্টটি পরিমাণ মতো দেওয়ার পর আমরা দিব হার্ডেনার, অ্যাপক্সি হার্ডেনার বলা হয় এটাকে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মিক্সিং করতে থাকবো এবং এই মিক্সিং করা অবস্থায় আমরা এটাকে একটু একটু করে হোয়াইট সিমেন্ট দিতে থাকবো যেন সুন্দরভাবে মিক্সিংটা হয়। এটা হবে একটা স্পেশাল মশলা যা কিনা এতটাই শক্ত হবে যে আপনি এখানে গ্রাইন্ডিং দিয়ে বা ড্রিল মেশিন দিয়েও ড্রিল করতে পারবেন না। তো এই হলো কম্পোনেন্টের এক একটি প্যাকেট। প্রত্যেকটি প্যাকেটের মধ্যে পরিমাণ মতো করে আপনার এই 3টি কম্পোনেন্টই দেওয়া থাকে। এর মধ্যে একটি হলো অ্যাপক্সি হার্ডেনার, আপনারা এখানে এটার ডিটেলস দেখতে পারবেন। আর এটা হলো আপনার রেজিন কম্পোনেন্ট, এটারও ডিটেলস আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই স্পেশাল ডালাইটা 5 থেকে 75 mm এর যে গ্যাপ থাকে তা সুন্দর মতো পূরণ করতে পারে। আর আপনারা এই যে দেখে নেন, এটা হলো হোয়াইট সিমেন্ট। তো এই মশলাটি আমরা এখন আমাদের বেজ এবং কলামের মাঝখানের গ্যাপে আস্তে আস্তে এভাবে দিয়ে দেবো। এটা খুবই লিকুইড এবং সুন্দর মতো আস্তে আস্তে করে আপনার এভাবে এটাকে নাড়াচাড়া দিতে হবে যেন এই যে দেখেন ভিতরের দিক পর্যন্ত চলে যায়, সম্পূর্ণভাবে গ্যাপটাকে যেন কভার করে। এরপর আমরা চেসিস এবং পাওয়ার ইউনিট উপরে তুলে কানেকশনের কাজ করি। পাশাপাশি আপনাদেরকে এখানে দেখাই যে আমাদের যে বুমটির ভিতরে আসলে কীরকম থাকে। যে বুমের ভিতরে এরকম দেখেন হোজ পাইপগুলো থাকে, যে হাইড্রোলিকের যে পাইপলাইনগুলো থাকে সেই পাইপলাইন, এবং ভিতরে কন্ডিশনটা এমন থাকে যে মোটামুটি একটু মানুষ হাঁটাচলা করতে পারবে এবং কিছু রাখতে পারবে। এখানে দেখেন যে ভিতরের সিচুয়েশনটা হলো এরকম যে প্রয়োজনে একটা মানুষ একটু একটু করে হাঁটাচলা করতে পারবে, তাছাড়া এটার ভিতরে তেমন একটা কাজ নেই। আর এটা হলো অপারেটর ক্যাব, এটার ভিতর থেকে অপারেশন করা হয়। আর এটার ভিতরে এটা হলো হর্ন, ভিতর থেকে অ্যালার্ম দেওয়ার জন্য। আর এখান থেকে দেখেন আমাদের ওয়্যারিংয়ের কাজ চলতেছে। আমরা সম্পূর্ণ ইলেকট্রিক্যালের যে কানেকশনগুলো এখানে ছিল সব কানেকশন করে দেই, লাইটগুলো ফিটিং করে দেই। তারপর আমরা এটাকে লেভেলিং করি। প্রত্যেকটি মাল আমরা লেভেলিং করে সুন্দর মতো তারপরে উঠাই, যেন উপরে উঠানোর পর আমরা ঠিকমতো নাট বোল্ট করতে পারি, যেন কোনো ধরনের আঁকাবাঁকা না হয়। তা না হলে আবার এটাকে নামিয়ে লেভেলিং করতে হবে। তো আমরা সাবধানতার সাথে লেভেলিং করে দেখতেই পাচ্ছেন এটা আমরা চেসিসের এখানে নিয়ে গেছি। আর এখানে আমরা এখন নাট বোল্ট করে দিব।
নাট বোল্ট করে দিয়ে আমরা এটাকে সুন্দর মতো ফিটিং হয়ে যাওয়ার পর আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন এখন ভিতরের কন্ডিশন, আমাদের এখানে ওয়ারিংয়ের কাজ শেষ। এটা হলো আমাদের স্লিপ রিংয়ের এরিয়া, স্লিপ রিংয়ের বক্স। আর উপরে যদি আমাদের দেখাই, এটা হলো আমাদের মোটরকে বা আমাদের এই ইক্রেনকে লেফট রাইট করানোর জন্য যে পিনিয়ন, সেই পিনিয়নগুলো এগুলা অপারেট হয় আপনাদের হাইড্রো মোটরের মাধ্যমে। হাইড্রো মোটরগুলো দেখতে কীরকম হয় তা একটু পরে আমি উপরে যেয়ে দেখাবো। তো আমরা এখন উপরে যাব এবং আপনাদেরকে অপারেশন ক্যাপটি যদি দেখাই, এখানে দেখেন যে কিভাবে জয়স্টিকগুলোকে অপারেট করতে হবে, কি অপারেট করলে কি হবে। এখানে রয়েছে কিছু ইনস্ট্রাকশন, এখানে রয়েছে কিছু ইন্ডিকেটর এবং সাউন্ড বক্স এবং রয়েছে একটি লোড চার্ট। তো এই দেখতে পাচ্ছেন জয়স্টিকগুলো। তো এখন আমরা চলে যাব পাওয়ার ইউনিটে। পাওয়ার ইউনিটে দেখে যদি আমরা যাই, এখানে দেখেন যে আমাদের দুমসে কাজ চলতেছে, আমাদের ইলেকট্রিক্যাল ক্যাবিনেটের ওয়ারিংয়ের কাজ চলতেছে। এগুলো ইলেকট্রিক্যাল ক্যাবিনেট, যা যা ইকুইপমেন্ট রয়েছে তা এখানে দেখতে পাচ্ছেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইন মোটর, ইউক্রেনের যে মেইন মোটরের জন্য ব্যবহৃত সফিস্টেটর, ড্যানফোসের একটা সফিস্টেটর ব্যবহার করা হয়েছে এখানে। আর এই হলো আমাদের গ্রিজিং সিস্টেম। গ্রিজিং সিস্টেমের এখানে দুটি পাম্প রয়েছে। পাম্পের এই মোটরের নেম প্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ইউক্রেনের ট্যাঙ্কের সাথে রয়েছে ট্যাঙ্ক হিটার, এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক হিটার, প্রেসার সুইচ, তারপর রয়েছে লেভেল ইন্ডিকেটর, পাশাপাশি রয়েছে কিছু ইনস্ট্রাকশন, এখানে কিভাবে কি করতে হবে তার ওয়ারিং বা ড্রয়িং। তারপরে রয়েছে এখানে আপনার ভিতরে যদি দেখাই, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, এটা মেইন মোটরের সাথে পাম্পগুলো, এখানে রয়েছে প্রেসার ট্রান্সমিটার, রয়েছে হাইড্রোলিক হোস পাইপগুলো, তারপর রয়েছে রেডিয়েটর, এখানে রয়েছে একটি ওয়াইন্ড স্পিড মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস। মোটামুটি সব কানেকশন শেষ। তারপর পাওয়ার আপ করে বুমের আমরা সিলিন্ডারটিকে ওপেন ক্লোজ করানোর পর আমরা দেখেছি সব ঠিকঠাক আছে। তো আপনার এই যে এইটাই হলো আমাদের হাইড্রোলিক পাম্প যেটা দেখতে পাচ্ছেন। আর এই হলো আমাদের একটি ভিতরে প্যানেল, যেখানে মেন পিএলসি থাকে এই প্যানেলের ভিতরে। আর এখানে আমাদের ইলেকট্রিক্যাল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। তো আমাদের এখন অলরেডি পাওয়ার আপ করা হয়ে গেছে। আপনার এখানে ভোল্টেজ যদি দেখাই, যে ভোল্টেজ দেখতে পারেন যে কত ভোল্টেজ আছে। তো এই হলো আমাদের মেইন মোটর চালাচ্ছি। তারপর হলো রেডিয়েটর। তো ভিতরে সম্পূর্ণ ব্যাপার নিয়ে আপনাদেরকে অলরেডি আলোচনা করে ফেলেছি। এই হলো ভিতরের পরিস্থিতি। চলেন বাহির থেকে দেখি। এই যে আমাদের সম্পূর্ণ ক্রেনটি বাহির থেকে এরকম দেখাচ্ছে, আমাদের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে নিয়ে এখন অপারেশনেও চলে যেতে পারবো। তো এই হলো বিভিন্ন অ্যাঙ্গেলের কাজ, গুছানোর কাজ চলতেছে। আর আমরা এই যে কাউন্টার ওয়েট, এখানে আমাদের অ্যাঙ্গেল ইন্ডিকেটর লাগানো হয়ে গেছে সম্পূর্ণ। যদি আমি আপনাদেরকে দেখাই, এই হলো আমাদের সম্পূর্ণ ক্রেনটি। এতক্ষণ সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আছি আমি পারভেজ ইসলাম আপনাদের সাথে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।